রায়েরবাজার থেকে তোলা হচ্ছে ১১৪ জুলাই শহীদের মরদেহ। পরিচয় শনাক্তের পর দাফন করা হবে আবারও। সকালে অজ্ঞাত পরিচয় শহীদদের মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি। শনাক্তের কার্যক্রমে সহায়তা করছেন আর্জেন্টাইন ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর লুইস ফান্ডেব্রিডার। এছাড়াও সহায়তা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সিআইডি বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক প্রোটোকল মেনে শহীদদের মরদেহ উত্তোলন করা হবে। এরপর ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে ১১৪ জনের মরদেহ উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা উত্তোলনের পর জানা যাবে। এটি অনেক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের সিরিজ অফ মিটিং হয়েছে। এটি তারা আবেদন করেছে বিজ্ঞ আদালতের নির্দেশ আদেশ সব কিছু নিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। আর প্রসিজিওর যেটা বলল লুইস, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদেহ পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো। আমরা এই মুহূর্তে রায়েরবাজার কবরস্থানে আছেন সহকর্মী ব্রাইদুল শুভ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। 9:30টায় প্রথমে আসলে সিআইডির পক্ষ থেকে একটি ব্রিফ করা হয় এবং ব্রিফে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু হয় যে আজকে থেকে শুরু হচ্ছে প্রায় 1.5 বছর আগে যারা নিহত হয়েছিলেন জুলাই অভ্যুত্থানে তাদের অজ্ঞাতনামা যে মৃতদেহগুলো ছিল সেই মৃতদেহ উত্তোলনের কাজ সরকারের পক্ষ থেকে আদালতের নির্দেশেই কিন্তু সিআইডি আজকে থেকে আনুষ্ঠানিক শুরু করেছে সকালে। এবং সিআইডির পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক ব্রিফে বলা হয়েছে যে 114 জনের এই রায়েরবাজার অবস্থানে দাফন করা হয়েছিল, যাদের পরিচয় জানা যায়নি, তাদেরকে আসলে উত্তোলনের কাজ শুরু করেছে। এখন তো প্রায় 12টা বাজছে, 10টা থেকে তারা আনুষ্ঠানিকভাবে শুরু করে 9:30টায় ব্রিফ করেছিল। এবং যারা এখানে দাফন করা হয়েছে তাদের পরিবারের সঙ্গে ডিএনএ ম্যাচ করা হবে এবং ডিএনএ ম্যাচ করার পরেই কিন্তু দেখা যাচ্ছে এই যারা অজ্ঞাতনামা মরদেহগুলো আছে শহীদ, তাদেরকে আসলে শনাক্ত করা হবে। এবং সিআইডির পক্ষ থেকে এই বিষয়ে আরও বলা হয়েছে যে ফরেন্সিক বিশেষজ্ঞ আর্জেন্টাইন একজন সদস্য আছেন, তিনি কিন্তু বাংলাদেশের সিআইডিকে সার্বক্ষণিক সহযোগিতা বিভিন্ন কর্মশালার মধ্যে দিয়ে আন্তর্জাতিক যে প্রোটোকল আইন আছে সেটি মেনে কিন্তু তারা যেন কাজ করে, সেই বিষয়গুলো আসলে মাথায় রেখেই কিন্তু কাজ করছে। এবং তারও সিআইডির পক্ষ থেকে সেই বিষয়গুলোও কিন্তু আসলে তুলেও ধরা হয়েছিল। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সিআইডির পক্ষ থেকে 114 জনের কথা বলা হলেও তারা যেমনটা বলছে যে কম বেশি হতে পারবে, আর এটি কবে নাগাদ শেষ হবে সে বিষয়টি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। কেননা যেহেতু অনেকগুলো একটি মরদেহ এখানে আছে, নির্দিষ্টভাবে সংখ্যা না থাকলেও এটিকে আসলে নির্দিষ্টভাবে যেন এই এনে পরিবারের সঙ্গে ডিএনএ ম্যাচ করে তারপরেই তাদের যেন পরিচয় শনাক্ত করা যায় এবং এই 1.5 বছর পরে যেন তারা তাদের স্বজনদের খুঁজে পায়। শেষ অংশটুকু যেই কবরের যে শনাক্ত করার চিহ্ন, সেই শনাক্ত যেন করা যায় সেটির অপেক্ষায় আছে আসলে এখন স্বজনরা। তো সবকিছু মিলিয়ে রায়েরবাজার কবরস্থান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত হয়েছিলাম রায়েরবাজার কবরস্থান থেকে।